जय हिंद। আমি প্রলয় শঙ্কর দে। আজকে টপিক হলো পাকিস্তান তালিবানের এগেনস্টে চলে যাচ্ছে। এমনি ছিল, হ্যাঁ, কিন্তু নতুন করে আবার যাচ্ছে। কারণটা কি না, আফগানিস্তানের আর পাকিস্তানের সীমান্তে একটা নদী আছে, যেটা আফগানের অংশের বেশি পড়ে। নদীটার নাম হচ্ছে কুনার। তো আফগানিস্তানে এই মুহূর্তে তালিবানরা সরকার চালাচ্ছে, ঠিক আছে। সেটা রেজিস্টার্ড ওয়েতে হোক বা নন রেজিস্টার্ড ওয়েতে হোক, যেভাবেই হোক না কেন, সেখানে তালিবান ক্ষমতায় এসছে। আমাদের মনে হয়েছে যে এই নদীতে একটা ড্যাম যদি তৈরি করা যায় ঠিকঠাকভাবে, তাহলে আমার একদিকে দেশ বন্যার হাত থেকে বাঁচবে, আর দুই নম্বর হচ্ছে যখন শুকনোর সময় আসবে, অর্থাৎ খরা বা শুকা টাইম যখন আসবে, তখন দেশের বিভিন্ন ক্ষেত্রে জল সাপ্লাই করা যাবে। তো এখন তাদের ড্যাম তৈরি করার দরকার, তো তাদের কাছে টেকনোলজি নেই। তো মেবি তারা ইন্ডিয়ান কিছু কোম্পানিকেও প্রপোজাল দিয়েছে, কারণ তাদের ড্যাম তৈরির দরকার আছে। ইন্ডিয়া না করলে অন্য কেউ করবে, বা যাই হোক। তো এটা তারা বুঝেছে যে আমার দেশে একটা ড্যাম তৈরির দরকার আছে। তো এখন যেহেতু তালিবানরা ভারতীয়দের প্রস্তাব দিয়েছে, তো পাকিস্তানিদের মনে হয়েছে এটা তাদের সঙ্গে শত্রুতা হয়ে যাচ্ছে। কাদের সঙ্গে এই জায়গাটাতেই আমি বুঝতে পারলাম না যে পাকিস্তান কেন মনে করছে কার শত্রুতা হচ্ছে। এক তো পাকিস্তানের সাথে কে শত্রুতা করতে যাবে। দুই নম্বর কথা হচ্ছে, পাকিস্তান আজীবন ঘোষণা করে এসছে ভারত তাদের জন্মের শত্রু, মানে জন্ম থেকে শত্রু আছে। তো ভারতের সাথে নতুন করে শত্রুতা হওয়ার কিছু নেই। এবার বাকি থাকলো তালিবান। যে তালিবান কী করে পাকিস্তানের শত্রু হলো? এই বছর দুয়েক হয়নি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল ইমরান খান। হ্যাঁ, যখন আমেরিকানদের হাঁটিয়ে ওখানে তালিবানরা ক্ষমতায় আসলো, তখন ইমরান খান কী বলেছিল? এই স্বাধীনতা তালিবানিদের প্রাপ্য। আমি আমার তালিবানি ব্রাদার্সদের একদম জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি। তো এখন ইমরান খান কিছুদিন আগে বলল তালিবানিদের প্রাপ্য, তালিবানিদের বলল ভাই। আজকে তালিবান শত্রু হয়ে গেল কেন? হঠাৎ করে তালিবান কী এমন করলো যে পাকিস্তানিদের শত্রু হয়ে গেল? নিজের দেশের ড্যাম বানাচ্ছে বলে? আর পাকিস্তানে কোনো ড্যাম নেই। এখন পাকিস্তান আর বাংলাদেশের ড্যামের একটা কাহিনী আছে। সেটা হচ্ছে কি, আপনি একদম মোস্ট স্কলার, টপ ট্যালেন্টেড লোক, বাংলাদেশ আর পাকিস্তান, এখান থেকে দুটো লোককে তুলে জিজ্ঞাসা করবেন যে ভাই তোমাদের দেশে বন্যা হয় কেন? একই কথা বলবে দুজনেই। বর্ষার সময় ইন্ডিয়া জল ছেড়ে দেয় ড্যাম থেকে, ঠিক আছে, ভালো। আচ্ছা, তোমাদের দেশে খরা হয় কেন? না, গরমের সময় ইন্ডিয়া জল ছাড়ে না। দুটোর একই প্রবলেম। বাংলাদেশেরও যে প্রবলেম, পাকিস্তানেরও সেই একই প্রবলেম। জল নিয়ে এদের সবসময় ইন্ডিয়ার সঙ্গে লেগে আছে। এদের দুটোর মাথায় একই জিনিস ঢুকে বসে রয়েছে। আমার দেশে বন্যা হয় কারণ বর্ষার সময় ইন্ডিয়া জল ছেড়ে দেয়, আর আমার দেশে খরা হয় কারণ ইন্ডিয়া গরমে জল দেয় না। আরে বাবা, তুমি ইন্ডিয়ার সঙ্গে কথা না বলে তোমার নিজের দেশের ভালো মাঠ তৈরি করো বা ড্যাম তৈরি করো। বর্ষার সময় ড্যামটা মানুষ কী জন্য তৈরি করে? যে বর্ষার সময় আমি জলটাকে ছেড়ে দেবো, বাকি সময়টা রেখে দেবো, যাতে আমি গরমে ইউজ করতে পারি। সারা পৃথিবীতে এই কারণে বাঁধটা তৈরি হয়। এখন পাকিস্তান বা বাংলাদেশ, ওদের থিওরি কী আছে কে জানে। ওরা নিজেরা কোনো ড্যাম বানাতেও পারবে না, বানায়ও নি, আর বানানোর ইচ্ছাও নেই। এখন ক্রমাগত ব্লেম করে যায় যে আমাদের দেশে বন্যা হচ্ছে, ইন্ডিয়া জল ছেড়ে দিয়েছে, আর খরা হচ্ছে, ইন্ডিয়া জল দেয়নি। তাহলে ইন্ডিয়া জলটা নিয়ে কী করবে? রাখবে না ছাড়বে? ছাড়লেও তোরা ভেসে যাবি, আর না ছাড়লে শুকিয়ে মরবি। তো দোষ ইন্ডিয়ার। তো যাক, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এদের মধ্যে অন্তত আফগানিস্তানের কিছু তালিবান অন্তত আপাততভাবে বুঝেছে যে তাদের দেশে ড্যাম তৈরি করা দরকার তাদের নিজেদের স্বার্থে। আর এই স্বার্থটা তালিবানরা যেহেতু তালিবানরা এই মুহূর্তে তাদের নিজের দেশের ভালো চাইছে, ড্যামটা তৈরি করে পাকিস্তানের শত্রু হয়ে গিয়েছে। কারণ পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ যে না নিজের ভালো চায় না লোকের ভালো চায়। আফগানিস্তানে যদি মানুষ দুটো ভাত খেয়ে বাঁচে, দুটো রুটি খেয়ে বাঁচে, তাতেও ওদের জ্বালা, আবার না খেয়ে মরলেও ওদের জ্বালা। পাকিস্তান এমনই একটা দেশ যে জীবনে কোনো দিন কারোর উন্নতি সহ্য করতে পারেনি। ইন্ডিয়ার তো পারেই না, ঠিক আছে। এতদিন যে তালিবানদের ভাই বলতো, এখন সে তালিবানরা শত্রু হয়ে যাচ্ছে। তার কারণ কি? তাদের দেশের ডেভেলপমেন্ট হয়েছে। এখন পাকিস্তানের কারেন্সি চাই, তো আফগানিস্তানের কারেন্সির দাম বেশি। তো এতদিন ভাই ছিল, ঠিক আছে, এখন না জানি কী করে শত্রু হয়ে গেল। এই হচ্ছে পাকিস্তান।